হাই, হাউস গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। iOS 26.2 যেটা অফিসিয়াল আপডেট রয়েছে আরকি। তো সেটা কিন্তু চলে আসছে। আজকের এই ভিডিওতে দেখাবো এই যে আপডেটটা রয়েছে সেখানে আরো কি নতুন ফিচার থাকতেছে এবং সর্বোপরি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আপনারা সেটা কিভাবে ইনস্টল করবেন। এর জন্য সেটিং এ যেতে হবে, তারপরে জেনারেল এ যান। জেনারেল থেকে এখানে সফটওয়্যার আপডেট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর বেটা আপডেট যে অপশনটা রয়েছে সেটা যদি অন করা থাকে সেটা টার্ন অফ করে দেন। তাইলেই হচ্ছে আপনাদের ফোনটিতে iOS 26.2 যে অফিসিয়াল আপডেটটা রয়েছে সেটা পেয়ে যাবেন। চলেন মূল যে ভিডিওটা রয়েছে সেখানে চলে যাই। আর যদি ভিডিওতে একটি লাইক আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লগ স্ক্রিনে। আপনারা চাইলে কিন্তু এখন থেকে আপনাদের লগ স্ক্রিনে যে ক্লক বা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে আরকি, তো সেটারও কিন্তু হচ্ছে আপনারা যে উইডথটা রয়েছে সেটা তো কন্ট্রোল করতে পারবেনই। তারপরে এখানে গ্লাস নামে একটা নতুন টগল এড হয়েছে। এর মাধ্যমে হচ্ছে আপনাদের যে ফন্টটা রয়েছে, তো সেটা আসলে আপনারা কতটুকু গ্লাস রাখতে চাচ্ছেন নাকি হচ্ছে একটু সলিড রাখতে চাচ্ছেন। তো সেই জিনিসটা কিন্তু আসলে এখানকার যে টগলটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এখন থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরুন এই যে নিচের যে টগলটা রয়েছে সেটা দিয়েই কিন্তু হচ্ছে আপনারা কতটুকু গ্লাস রাখতে চাচ্ছেন বা সলিড রাখতে চাচ্ছেন। এই জিনিসটা কিন্তু আপনারা এর মাধ্যমেই নির্ধারণ করে নিতে পারবেন। এই যে আপডেটটা রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনাদের যে নোটিফিকেশন যে সেন্টারটা রয়েছে, সেখান থেকেই কিন্তু হচ্ছে আপনার যে নোটিফিকেশনগুলো নিয়ে আসেন আরকি। তো সেগুলা কিন্তু আসলে এখন একবারেই ক্লিয়ার করতে পারবেন। যেমন ধরেন কন্ট্রোল সেন্টারে আসলাম, তারপর এখানে ক্রস বাটনটা যদি দেই, তারপরে ক্লিয়ার নামে যে অপশনটা রয়েছে সেখানে যে সিলেক্ট করি, তাহলে হচ্ছে আপনারা এই যে আপডেটটা রয়েছে, সেখান থেকে আপনারা একেবারেই ক্লিয়ার করে ফেলতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মেজাজ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে একটা ছোটখাটো ভিজুয়াল পরিবর্তন রয়েছে। এর জন্য ১ম এ আপনাদেরকে আপনাদের ফোনের যে মেজার অ্যাপ্লিকেশনটা রয়েছে আরকি সেখানে যান। সেখানে যাওয়ার পর আমি আসলে ক্যাম্পাসটা ওপেন করে ফেলছি অ্যাক্সিডেন্টালি। এই যে মেজার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে লেবেল নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর এখন থেকে দেখতে পারবেন যে আপনাদের যে লেবেলটা রয়েছে আরকি সেটাও কিন্তু আসলে একটা গ্লাস ইফেক্ট তারা এড করেছে আরকি। তো আগে কিন্তু এই জায়গায় একটা সলিড ছিল। তো এখন কিন্তু আসলে সেই সলিড অংশটা আসলে থাকতেছে না। এখন থেকে হচ্ছে এই জিনিসটাতেও তারা গ্লাস ইফেক্ট যা বা যে গ্লাস এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে অন্যান্য এলিমেন্টের মতো এখানে তারা গ্লাস এলিমেন্ট গুলো নিয়ে এসেছে। এই জিনিসটা হচ্ছে একটু কাইন্ডা কুল লাগে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখন থেকে কিন্তু আপনাদের যে আপডেটটা রয়েছে সেখান থেকেই কিন্তু আপনাদের কতটুকু গ্লাস চাচ্ছেন বা ফ্রস্টেড চাচ্ছেন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে সেটিং এ যান, ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এ যান, তারপর এখানে লিকুইড গ্লাস নামে অপশনটা রয়েছে। একটা হচ্ছে টিন্টেড আর একটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার মানে হলো আপনারা যখন আপনাদের যে গ্লাস এলিমেন্ট গুলো রয়েছেন সেগুলো কিন্তু আপনারা একেবারে স্বচ্ছভাবে দেখতে পারবেন। কোন প্রকার ফ্রস্টেডনেস ছাড়া। কিন্তু যদি আপনাকে সেটা যদি একটা টিন্টেড নামে যে একটা অপশন রয়েছে আরকি, সেটা যদি আপনি এনেবল করে দেন, তাহলে হচ্ছে এখানকার যে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে পিছন যেটা রয়েছে সেটা কিন্তু একটা হালকা ডার্ক হয়ে যায় বা হচ্ছে একটু শক্ত হয়ে যায় আরকি সলিড কালারের মতো। এর ফলে হয় কি এর যে একটা ভিজুয়াল এক্সপেরিয়েন্স টা রয়েছে সেটা কিন্তু আগের থেকে বেটার হয়। যদিও আমি আসলে এখানকার যে গ্লাসের ইফেক্টে হচ্ছে নো টিন্ট যেটা রয়েছে আরকি সেটাই আসলে সাজেস্ট করব। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে অ্যাপ স্টোরটা রয়েছে সেখানে থেকে কিন্তু আপনাদের যদি গেমসে যান আরকি সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে বিভিন্ন প্রকার যে ক্যাটেগরি গুলো রয়েছে সেগুলা কিন্তু আপনারা এখান থেকেই হচ্ছে নির্ধারণ করতে পারবেন। যেমন ধরুন আর্কেড বা পাজল যে জিনিসগুলো রয়েছে। এর পরবর্তী থেকে হবে কি আপনারা কোন ধরনের গেম আপনারা আসলে খুঁজতেছেন সেটা কিন্তু আপনারা সরাসরি অ্যাপ স্টোর থেকেই উপরের দিকে সিলেক্ট করে আপনারা ওই গেমগুলোকে আপনারা পারচেজ করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটি হলো ফ্রি ফর্মের। আপনারা এখন থেকে যে ফ্রি ফর্মটা রয়েছে সেখানে কিন্তু এখন থেকে চাইলে আপনারা টেবিল এড করতে পারবেন। এর জন্য আপনাদের ফোন থেকে ফ্রি ফর্ম অ্যাপ্লিকেশনটাতে যান। তারপর এখানে যে হচ্ছে আপনাদের একটা স্টিকি অপশন যেটা রয়েছে সেখানে যান। তারপর এখানে এড টেবিল নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের যদি ফ্রি ফর্মে যদি কোনো কিছু নোট করে থাকেন আরকি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আপনার টেবিল বা অন্যান্য যে জিনিসগুলোর সাথেও আপনারা এই টেবিলটাকে রাখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে রিমাইন্ডার অ্যাপ্লিকেশনটা রয়েছে, তো সেখানেও কিন্তু হচ্ছে একটা খুব ইম্পোর্টেন্ট পরিবর্তন রয়েছে। আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার রিমাইন্ডারগুলো এড করে রাখেন আরকি, যেমন ধরুন হচ্ছে রিমাইন্ডারের টাইটেল, তারপর হচ্ছে টাইম এবং ডেট। এই জিনিসগুলো তো আসলে অ্যাজ ইউজুয়াল করতে পারবেন। কিন্তু আপনারা চাইলে সেটাতে কিন্তু আপনার আর্জেন্ট নামে একটা নতুন অপশন এড হয়েছে আরকি। তো সেটাও কিন্তু করতে পারবেন। আর্জেন্ট হলে হবে কি আপনাদের যে ফোনটাতে যদি কোনো নোটিফিকেশন থাকে সেটা কিন্তু আসলে মিস করার কোনো চান্সেস থাকবে না। এমনকি আপনাদের যতগুলো অ্যাপেল ডিভাইসগুলো রয়েছে আরকি, সবগুলোতেই কিন্তু একসাথে এই যে রিমাইন্ডারের যে নোটিফিকেশনটা রয়েছে,
সবগুলোতে কিন্তু একসাথে তারা পৌঁছে দেবে। এর ফলে হবে কি, যদি আপনাদের সিরিয়াস কোনো মিটিং থাকে বা কোনো কিছু থাকে, তাহলে সেটা আসলে মিস করার কোনো চান্সেসই থাকবে না। এখনকার যে এয়ারড্রপটা রয়েছে সেটা আগের থেকে একটু অনেকটাই সিকিউর আরকি। তো এর জন্য আপনারা ১ম এ আপনাদের সেটিং থেকে জেনারেল থেকে আপনারা এয়ারড্রপে যান। তারপর এখানে হচ্ছে আপনাদের যে ম্যানেজ এয়ারড্রপ কনট্যাক্ট নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনারা যে কার সাথে কিভাবে কনট্যাক্ট করতে চাচ্ছেন বা হচ্ছে কাদের সাথে জিনিসপত্রগুলো ম্যানেজ রাখতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনারা এখানে করতে পারবেন। আগে যখন এভরিওয়ান ফর 10 মিনিটস থাকলে সেটা কিন্তু আসলে সবাই এভরিওয়ান হিসাবেই থাকতো। কিন্তু এখন যে এভরিওয়ানটা রয়েছে সেখানে কিন্তু আদার নন পারসন যে জিনিসগুলো রয়েছে সেগুলোও এড করতে পারবেন। এর ফলে হচ্ছে আপনাদেরকে কেউ হুটহাট করে এয়ারড্রপে জিনিসপত্র পাঠাতে পারবে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে পডকাস্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানকার যে একটা বিষয় রয়েছে আরকি, আপনারা যখন কোনো কিছুতে কোনো এপিসোড আপনারা শুনতে থাকেন আরকি, তো সেটার যেটা ট্রান্সক্রিপ্ট থাকে আরকি, তো সেটা কিন্তু আপনারা এই যে আপডেটটা রয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। এবং এই যে আপনাদের যে কিনোটটা রয়েছে আরকি, সবগুলোর কিন্তু যে হচ্ছে আপনার কি পয়েন্ট যেগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আসলে আপনারা আলাদা, আলাদাভাবে দেখতে পারবেন। তো যারা হচ্ছে অ্যাপেলের পডকাস্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করেন আরকি, তাদের জন্য আসলে এই জিনিসটা বেশ হেল্পফুল হবে। আপনাদের অনেকেই হয়তোবা নোটিফিকেশনের জন্য আপনাদের যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে সেটা ইউজ করে থাকেন। কিন্তু এখন থেকে চাইলে আপনাদের ডিসপ্লেটাকেও কিন্তু হচ্ছে ফ্ল্যাশ করাতে পারবেন। এর জন্য ১ম এ accessibility তে যেতে হবে। তারপর এখানে হচ্ছে আপনি সাউন্ড অ্যান্ড অডিও অ্যান্ড ভিজুয়াল নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে হচ্ছে ফ্ল্যাশ ফর অ্যালার্ট। এটা যদি আপনারা এনেবল করে দেন তাইলে কিন্তু আপনাদের এলইডি ফ্ল্যাশ এবং স্ক্রিন এই ২ টা জিনিসই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং চাইলে আপনারা কিন্তু বোথ ২ টাই মানে দিতে পারবেন আরকি। যদি আপনাদের মনে হয় যে আসলে এটা কিভাবে কাজ করে, চলেন আমি আপনাদের একটা টাইমার সেট করে দেখিয়ে দেই। যেমন ধরুন আমি এখানে একটা টাইমার সেট করলাম, মাত্র হচ্ছে ৫ সেকেন্ডের জন্য সেট করে আমি অন করে দিলাম। তো এর ফলে যখন এটা হবে আরকি, তো শুরুতে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে ব্রাইটনেসটা রয়েছে সেটা কিন্তু আসলে অনেক বেশি ছিল। কারণ হচ্ছে স্ক্রিনটাও ফ্ল্যাশ করতেছে। তার সাথে পিছনের যে হচ্ছে ফ্ল্যাশ লাইটটা রয়েছে সেটাও কিন্তু আসলে ফ্ল্যাশিং করতেছে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে আরকি, সেটা হচ্ছে আপনাদের গেম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে। গেম থেকে হচ্ছে আপনারা অ্যাপ স্টোরের মতো যে ক্যাটেগরি ওয়াইজ যে ভাগ করা যে বিষয়টা থাকে আরকি, সেটা তো হচ্ছে আপনারা পড়তে পারবেনই। তার সাথে লাইব্রেরিতে আসলে বেশ কিছু সর্টিং এর জন্য ইউজফুল ফিচার তারা এড করেছে। যেমন ধরুন আর্কাডে গেলাম, তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকার যে ক্যাটেগরি গুলো রয়েছে, তো সেটা তো থাকতেছেই অনেকটা অ্যাপ স্টোরের মতো। তবে এখানে সবথেকে বড় উল্লেখযোগ্য হলো এখানে হচ্ছে যে আপনাদের যে লাইব্রেরিটা রয়েছে আরকি, সেখানে সেখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে গেমগুলো রয়েছে সেগুলাকে কিন্তু আপনারা বিভিন্নভাবে সর্ট করতে পারবেন। আপনারা চাইলে সাইজ হিসাবে দেখতে চাচ্ছেন নাকি সেটা দেখতে পারবেন। আপনারা কি নেম হিসাবে দেখতে চাচ্ছেন সেটাও দেখতে পারবেন। এমনকি এখানে হচ্ছে আপনার রিসেন্ট যে অ্যাপ্লিকেশন বা যে গেমগুলো ডাউনলোড করেছিলেন সেটা দেখতে পারবেন। হ্যাঁ? অথবা যদি চাচ্ছেন আপনাদের এই যে Apple ডিভাইসটা রয়েছে সেখানে আসলে কি গেম আপাতত রয়েছে আরকি, তো চাইলে সেটাও কিন্তু দেখতে পারবেন। কাইন্ডা কুল। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সর্বোপরি সেটা হচ্ছে এর পারফরম্যান্স। এর যে Geekbench স্কোরটা রয়েছে আরকি, সেটা হচ্ছে আমি টেস্ট করে দেখেছি আরকি। তো প্রিভিয়াস যে ব্যাটা আপডেটটা ছিল তার থেকে এই যে আপডেটটা রয়েছে, তো সেটা কিন্তু আসলে বেশ ইনক্রিজড হয়েছে আরকি। তো এটা হচ্ছে প্রিভিয়াস যে ব্যাটা আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ৬৯৭৬। এটা কিন্তু প্রিভিয়াস যে আপডেটটা রয়েছে সেটা। আর এখন যেটা ফাইনালাইজড হয়েছে আরকি, যে অফিসিয়াল আপডেটটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এর যে স্কোরটা রয়েছে ৭১৬৯। তাহলে নিঃসন্দেহে বলা যায় এই যে আপডেটটা রয়েছে আরকি, তো এখানে কিন্তু এর যে একটা পারফরম্যান্সটা রয়েছে বা এফিশিয়েন্সি যেটা রয়েছে সেটা আগের থেকে বেটার হয়েছে। যখন এফিশিয়েন্সি বেটার হবে আরকি, তখন কিন্তু আপনার যে ব্যাটারি লাইফ এবং আপনাদের ফোনের যে স্মুথনেস যেটা রয়েছে সেটাও কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ্য। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন।